আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকুকা, সুস্থ থাকুকা, পরিবার পরিজন নিয়া নিরাপদে থাকুকা। আজকে সিলেটের একটা জনপ্রিয় বাজি আপনার লগে শেয়ার করবো। এর লাগে প্রথমে কিতা করা লাগবো, ডাইল রে কুসুম গরম পানি দিয়ে ভিজাইয়ে তোয়া লাগবো। যতক্ষণ পর্যন্ত ফুটছে না ডাইল, ততক্ষণ পর্যন্ত এটা ওয়েট করা লাগবো। তারপরে রান্নার প্রিপারেশনে যাইবা। মুখি নিলাম, কচুমুখি। কচুমুখিরে সুন্দর করে খাইটা নিমু। এটা মূলত এটা কচু মুড়া দিয়ে বানানি হয় আমরা অঞ্চল। সাতক্ষরে একটা ফ্রোজেন গরম পানি ভিতরে দিলাম, ছোটো ছোটো পিস করে নিমু দেখাই নিলাম, পেঁয়াজ কাটলাম। তো যে কথা কইছিলাম যে কচুর মুড়া যদি হয় ওইটারে সেই মুখির মতো খাইটা হলুদ দিয়া এটারে সিদ্ধ মানে বাফ যাতে হই আর কি তুললে নেওয়া লাগে, নাইলে গলার মাঝে অনেক সময় কুটকুটি করে। কিন্তু মুখির মাঝে এই প্রবলেম নাই কেন, যার কারণে এই কাজটা আমি করছি না। যাই হোক, পেঁয়াজে বাগারও দিলাম মরিচ আর তেজপাতা, এটার ফ্লেভার দ্বিগুণ করে। তারপরে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। লবণ সামান্য তো সবসময় দেখুন আমি দিই, সিটা উঠতে না করি। তারপরে ওই স্ক্রিন বরার মতো ফলো করুকা আমি গুঁড়া মশলা কিন্তু ডালতে আসি। আমি নাড়ালাড়ি করলাম না, কারণ যে আজকে যে ফ্রাই প্যানটা নিছি এটা গরম হইয়ালে বেশি আরও গরম হয়, যাতে মশলাটা আমার ফুরে না। কাঁচামরিচ দিলাম, জালটা অবশ্যই আপনার আপনার মতো অ্যাডজাস্ট করে নিবা। সুন্দর করে দেখুন নি, একদম তেলে মশমশা ভাজাবার পরে এখন পানি অ্যাড করলাম। পানি অ্যাড কইরা এটা তো সুন্দর করে আবার গুঁড়া মশলা পেঁয়াজ সব তার গন্ধ যেতে হইব, বিরান হইতে হইব। সুন্দর করে বিরান করার পরে দিলাম হাতখরা, যেটারে শুদ্ধ ভাষা কয় সাতখরা। ছোটো ছোটো কুটি কুটি হইরা দিছি, কারণ এটা বাজির মাঝে দিলাম। বড় পিস হইলেও বাজি করতে পারেন, সমস্যা নাই, বাট আমি ডাইলের সাথে দিব তো ম্যাচ করার লাগি ছোটো ছোটো হইরা মুখিরও নিছি, হাত খরারও নিছি। এখন হাত খরারের নাম্বার ওয়ান সিদ্ধ হইরা নেওয়া লাগবো। তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবটা ডালা লাগবো। মুখি দিলাম, মুখিরে লাইরা সাইরা তেলের মাঝে কিছু সময় বাজ্যা নিবা। ওই মুহূর্তে একটু আদা আর একটু রসুন দিলাম। এটা ফ্রেশ গ্রানটা তাহার লাগি, এলাকি খাসা গন্ধ থাকতো না, কারণ মশলা দেওয়ার পরে দেখা আমি ডাকিয়া লাইরা সাইরা মুখিরও, এটা মুখি বেশি সময় জাল লয় না, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মানে হাফ সিদ্ধ হয়ে গেছে আর কি। এখন যে পানিটা ওইলগো টেকনিক পানিটা ব্যবহার করবা এমনভাবে, যখন ডাইল দেওয়ার পরে আর কোনো পানি ইউজ করা লাগে না। ওই পানি মুখিও সিদ্ধ হইতো, ডাইলও ভালো করে সিদ্ধ হইতো। ডাইলটা যেহেতু গরম পানি দিয়ে আগে ভিজাইল আছিল, এই ধরনের ডাইল ইউজ করে দেখবা নানি, দেখতেও যদি জোর জোরা মনে হয় খাসা, কিন্তু ভিতরে এটা সিদ্ধ হয়ে যায়। তো মুখি আমার পুরাদমে সিদ্ধ হয়ে গেছে, ডাইলও পানি টানি গেছে, সিদ্ধ হওয়ার রাস্তায় হয়ে গেছে। দেখো সব পানি টানি সুন্দর একটা জুসি ভাব রয়েছে। এখন ফ্রোজেন ধনিয়া পাতা দিলাম, ফ্রোজেন ধনিয়া পাতা দা লাইরা সাইরা লামাইলুম। আলহামদুলিল্লাহ, দেখতে জেলা সুন্দর, খাইতে আরও বেশি মজা, ট্রাই করবা।